এর জন্য আমি বলবো মা, পর্দার আড়ালে বোনেরা, মায়েরা শোনেন, সন্তান কথা শোনে না, সংসারে শান্তি নাই, কোনো জায়গায় অভিযোগ করার প্রয়োজন নাই। এমন একটা দরজা খোলা রয়েছে, রাতের বেলা যখন সবাই ঘুমায়া যায়, সন্তান ঘুমায়, স্বামী ঘুমায়, ওই সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, মহান রবের কাছে চোখের পানি ছেড়ে বলেন, মালিক আমার সন্তান কথা শোনে না, আমার স্বামী নিয়ে অশান্তি, সংসারে অশান্তি, আল্লাহ আপনি ফয়সালা করে দেন, শান্তি দিয়া দেন। আল্লাহ তাআলা আপনার দোয়া বিদ্যুতের গতিতে কবুল করে নিবে। আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীর মধ্যে স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামী যত বড় মুসিবতে থাকুক, স্বামী যত বড় বিপদে থাকুক, স্বামী যদি অভাবী হয়, স্বামী যদি রোগে আক্রান্ত হয়, স্ত্রী যদি স্বামীর জন্য চোখের পানি ছেড়ে মহান রবের দরবারে দোয়া করে, আল্লাহ আমার স্বামীর অভাব দূর করে দেন, আমার স্বামীর অসুস্থতা দূর করে দেন, ওই স্ত্রীর দোয়া বিদ্যুতের গতিতে মহান রব্বে কারিম কবুল করে নেয়। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা, অনেক মায়েরা আছে নামাজ ঠিক মতন পড়ি না, পর্দার ধার ধারি না, পর্দা থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি। মনে রাখবেন, এই সংসার সন্তান সব পড়ে থাকবে, আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কবরে কিন্তু আপনার একাই যেতে হবে। এর জন্য দুনিয়াতে থাকতে আখিরাতেরও কামাই করে যান। সম্মানিত হাজিরিন, আমার যে কথা বলতেছিলাম যে মহান রবের সঙ্গে প্রেম কিভাবে করছে দেখেন। এরা রাতের অপেক্ষায় থাকতো যে কখন রাত্র আসবে, কখন আমার রবের সঙ্গে গোপনে প্রেমের আলাপ করব। আর আমরা দিন গেলে রাতের অপেক্ষায় থাকি কখন ঘুমাবো, নাকি রাতের অপেক্ষায় থাকি কখন রাত্র আসবে আর কখন ঘুমাবো। আর আল্লাহওয়ালারা যারা আল্লাহর সঙ্গে প্রেম করছে আর অপেক্ষায় থাকতো কখন রাত্র আসবে, কখন যায় নামাজে দাঁড়াবো। কারণ মহান রবের সঙ্গে প্রেম করলে এত তৃপ্তি যা কোশ্চিনকালে দুনিয়ার কোনো কাউকে বোঝানো যাবে না। প্রেমিক প্রেমিকা বুঝে প্রেমের কি স্বাদ, ঠিক না? এটা যে প্রেম করে না সে তো এটা বুঝবে না। যে বেটা কোনোদিন আম খায় না সে কি আমের স্বাদ বুঝবে? যেই লোক কোনোদিন ইলিশ মাছ খায় না সে ইলিশ মাছের স্বাদ বুঝবে? তো যেই জিনিস পান করে না সেই জিনিসের স্বাদ সে কখনো বুঝবে না। তো যেই লোক প্রেম করে না সে লোক প্রেমের স্বাদ কি তা বুঝবে না। এজন্য প্রেম করতে হবে মহান রবের সঙ্গে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, নিশ্চয়ই যারা নিজেদেরকে ঈমানদার বলে, আশুদ্দু হুব্বাল লিল্লাহ, তারা তাদের সব কিছুর উৎসর্গ করে দিয়া সব কিছুর থেকে বেশি আমি আল্লাহ তাআলাকে তারা ভালোবাসবে। জোরে কান সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম নবী পয়গম্বর, এই ঘটনাটা বলার আগে আর একটা কথা বলি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, হে দাউদ, আমার বান্দাদেরকে জানায়া দাও যারা রাতের বেলা ঘুমায়া মুখে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, তুমি জানায়া দাও যে এটা মিথ্যা ভালোবাসার দাবিদার, এটা কখনো প্রকৃতপক্ষে ভালোবাসা না। আল্লাহ তাআলা বলতেছে, হে দাউদ, দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দাও যারা ঘুমায়া রাত্র পার করে আর দিনের বেলা বলে আমি আমার রবকে ভালোবাসি, তাদের জানায়া দাও যে না, এটা মিথ্যা ভালোবাসা দাবিদার, এটা প্রকৃতপক্ষে ভালোবাসা না। যারা প্রকৃতপক্ষে ভালোবাসে এরা পাঁচ ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ নয়, এরা রাতের বেলা গভীর রজনীতে মহান রবের সঙ্গে প্রেমের আলাপ করার জন্য ব্যস্ত হয়ে যায়, মন ছটফট করে। ঠিক কিনা বলেন?